হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো। এখানে মিনিমাম তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। বেতন থাকছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। আর রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 30 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি বয়সসীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার। তো তোমাদের এখানে বলে রাখি, তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইন মোডে ফর্ম ফিল আপের কিন্তু ঝামেলা নেই। তো দেখো, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিল আপ শুরু হয়ে গেছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, যার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে, তোমাদের যা কোয়ালিফিকেশান রয়েছে, এসেনশিয়াল আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কাউন্ট করা হবে যেই দিন অ্যাপ্লিকেশন রিলিজ হয়েছে সেই দিন অনুযায়ী, মানে 10 তারিখ অনুযায়ী কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশানের যে ডেট রয়েছে সেটা কাউন্ট করা হবে। আর এখানে বলা হয়েছে, সমস্ত অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গলে যদি পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি, এখানে টোটাল 11 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। এখানে 32,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে রয়েছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। এসসি ক্যাটাগরিতে 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো সাইকাইট্রি নার্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। ইউআর ক্যাটাগরিতে 28,000 টাকা স্যালারি রয়েছে। তারপরে রয়েছে কমিউনিটি নার্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে রয়েছে দেখো মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার, যেখানে টোটাল পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 3টে, এসসিতে রয়েছে 2টো, এসটিতে একটা, ওবিসি বিতে রয়েছে একটা। 18,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে অপথ্যালমেটিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে এসসিতে একটা পোস্ট রয়েছে, 18,000 টাকা স্যালারি রয়েছে। তারপরে রয়েছে স্টাফ নার্স, এসসি ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে, 25,000 টাকা এখানে স্যালারি রয়েছে। তারপরে দেখো পোস্টের নাম রয়েছে কমিউনিটি হেলথ অফিসার, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 4টে পোস্ট, এসসিতে রয়েছে 3টে, এসটিতে একটা, ওবিসি এতে রয়েছে একটা। এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে রয়েছে মেডিকেল অফিসার, ইউআর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে, এখানে 60,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে রয়েছে আইসিটিসি কাউন্সিলর, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। ইউআর ক্যাটাগরিতে 21,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। তো এখানে তোমাদের দেওয়া আছে কি এজ লিমিট চাওয়া হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, আর এখানে পোস্টের নাম রয়েছে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যেখানে তোমাদের 21 থেকে 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি MBA করা থাকে অথবা যদি তোমাদের পিজি ডিপ্লোমা করা থাকে ইন ম্যানেজমেন্ট অথবা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আর কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো, এই পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হচ্ছে না। এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কম্পিউটার টেস্ট হবে টোটাল 5 নম্বরে, টোটাল 50 নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ল্যাব টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে তোমরা 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো উইথ ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে, আর সাথে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর বেসিক কম্পিউটার নলেজ তোমাদের এখানে কিন্তু অবশ্যই জানা চাই। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস থাকছে। এখানেও কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে নিয়োগ হবে। আর এখানে কিন্তু বলে রাখি কোনো ধরনের কম্পিউটার টেস্টও কিন্তু হবে না। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো সাইকাইট্রি নার্স, আর রয়েছে টোটাল 2টো পোস্ট কমিউনিটি নার্স। এই 2টো পোস্টের ক্ষেত্রে
এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে ইন সাইকাইট্রি নার্সের ওপরে অথবা যদি এমএসসি করা থাকে সাইকাইট্রি নার্সিংয়ের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এটা রয়েছে সাইকাইট্রি নার্সের ক্ষেত্রে। আর কমিউনিটি নার্সের ক্ষেত্রে তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে তাহলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে, দেখো এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে ইন্টারভিউ থেকে থাকবে টোটাল 15 নম্বর আর বাকিটা থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের উপরে। তারপরে রয়েছে দেখো ডেন্টাল টেকনিশিয়ান, যেখানে টোটাল তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সেটা প্রথমে বলা হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে। আর একটা রিটেন টেস্ট হবে, 30 নম্বরের রিটেন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে 15 নম্বরের। টোটাল 100 নম্বরের ডেন্টাল টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো আর সাথে যদি তোমাদের বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থাকে আর 2 বছরের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ডেন্টাল টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে, যেই ডেন্টাল ক্লিনিক্যাল বা ডেন্টালের যে সার্টিফিকেটটা রয়েছে সেটার কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যেখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাট লাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স, মানে তোমাদের যদি ফিজিওথেরাপির ওপরে ব্যাচেলার ডিগ্রি করা থাকে আর 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল, যে কোনো কাজে যদি তোমাদের হসপিটালের ওপরে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো ডিজাইরেবল কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করছি না, কারণ ডিজাইরেবল কোয়ালিফিকেশান না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর যদি ডিজাইরেবল কোয়ালিফিকেশানগুলো থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান থেকে নিয়োগ করা হবে, মানে কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে আর এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে। আর ইন্টারভিউ থাকবে টোটাল 5 নম্বর, টোটাল 50 নম্বরের উপরে তোমাদের মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হবে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো অপথ্যালমেটিক অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে আর সাথে যদি তোমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইন প্যারামেডিক্যাল অপথ্যালমেটিক অ্যাসিস্ট্যান্সের ওপরে, যদি 2 বছরের যদি অথবা যদি 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইন অপথ্যালমেট্রি ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এই পোস্টের ক্ষেত্রে। আর তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে, যেখানে ইন্টারভিউ হবে টোটাল 7 নম্বরের। তারপরে যে পোস্ট রয়েছে দেখো স্টাফ নার্স, এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান তোমাদের যদি জেএনএম কোর্স করা থাকে অথবা বিএসসি নার্সিং করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে আর সাথে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস থাকছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে যে পোস্ট রয়েছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে বলা হচ্ছে তোমাদের এএনএম কোর্স অথবা জেএনএম কোর্স যদি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বলা হয়েছে দেখো পরের পোস্ট রয়েছে মেডিকেল অফিসার, এখানে তোমাদের যদি এমবিবিএস করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সিলেকশন প্রসেস থাকবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে আর এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে। তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো আইসিটিসি কাউন্সিলর, যেখানে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে ইন ডিপ্লোমা যদি করা থাকে সাইকোলজি অথবা সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা নার্সিং এগুলির ওপরে সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমাদের পিজি ডিগ্রির পরে অথবা তোমাদের ডিপ্লোমার পরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এইভাবে কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের ওপরে ভিত্তি করে আর তোমাদের ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ডেন্টাল টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে একটা রিটেন টেস্ট হবে টোটাল 30 নম্বরে। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া হবে। এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, যারা ওবিসি আছো তারা এখানে বয়সে 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছ।
তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই হার্ড কপিটা প্রিন্ট আউট করে রাখবে, পরবর্তীকালে কিন্তু লাগবে। আর এখানে বলা হয়েছে তোমাদের হার্ড কপিটা কিন্তু কোথাও সেন্ড করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা ডাউনলোড করে রাখবে, পরবর্তীকালে তোমাদের কিন্তু এটা লাগবে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরিদের জন্য, আর 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের ক্যাশ ডিপোজিট করতে হবে। কার ফেভারে করবে দেখো এখানে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে, আইএফসি কোড এখানে দেওয়া হয়েছে। তোমাদের বসিরহাট ব্রাঞ্চের হয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা জমা করতে হবে। আর এখানে দেখো বলা হয়েছে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের সমস্ত ডকুমেন্টসকে একটা পিডিএফ ফরম্যাটে কিন্তু মানে তৈরি করে নিতে হবে, তারপরে সেই পিডিএফ ফরম্যাটটা তোমাদেরকে আপলোড করতে হবে। কী কী তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে দেখো, এজ প্রুফ ডকুমেন্ট রাখতে হবে, অল ডকুমেন্ট রিলেভেন্ট টু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাইক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মানে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে, মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি যা যা আছে সমস্ত কিছু একটা পিডিএফের মধ্যে রাখতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমাদের সেটা রাখতে হবে, কাস্ট সার্টিফিকেট রাখতে হবে যদি থাকে, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে, যদি থাকে তবেই রাখবে, না হলে রাখার কিন্তু দরকার নেই। এছাড়া তোমাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে অফ প্রফেশনাল কোয়ালিফিকেশানের ওপরে, যেমন এমবিবিএস এএনএম অথবা জেএনএম কোর্সের ওপরে, তাহলে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে কিন্তু একটা পিডিএফে তৈরি করে আপলোড করতে হবে। তো দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15 তারিখ থেকে, জানুয়ারি মাসের 15 তারিখ থেকে সকাল 11টা থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। যার লাস্ট ডেট রয়েছে 30 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, কিন্তু স্যালারি অত্যন্ত ভালো রয়েছে, 32,000 টাকা কিন্তু এখানে তোমাদের স্যালারি রয়েছে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম স্যালারি রয়েছে, কিন্তু স্যালারি প্যাটার্ন কিন্তু অনেকটাই ভালো রয়েছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 60,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে। তো তোমরা যদি ইচ্ছুক হও, তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।